আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ার সময়, নামাজ পড়তে, তখন অনেক আওয়াম যারা আরবি বোঝে না বা আরবি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, তারা অনেকে আরবি নিয়ত করে, আরবি নিয়তটা কিতাব থেকে দেখে মুখস্থ করে। তে আওয়ামের জন্য আরবি নিয়ত করাটা কেমন, এটা ঠিক না ব্যাঠিক? প্রিয় দর্শক, দেখেন, আপনি যদি আরবি জানেন না, আপনি আরবি যদি উচ্চারণ করতে পারেন না, আপনি আরবি নিয়ত করবেন না। নিয়ত সর্বপ্রথম দেখেন, নিয়ত এটা হলো অন্তরের কাজ, দিল থেকে যেটা ইরাদা, দিলের যেটা ইরাদা, সেই ইরাদাকে নিয়ত বলা হয়। নিয়তের জন্য যে নিয়তটা মুখ দিয়ে প্রকাশ করতে হবে এমন কিছু না। কিন্তু হ্যাঁ, কোনো ব্যক্তির যদি সন্দেহ যদি থাকে যে আমার নিয়ত হলো কি না, তার জন্য নিয়তটা মুখ দিয়ে করা, মুখ দিয়ে পড়াটা, এটা মুস্তাহাব লিখেছে অনেক কিতাবে। কিন্তু যদি আপনিও এই নিয়তটি যদি মুখ দিয়ে যদি প্রকাশ করেন, তখন আরবিতে না, আপনি যদি আরবি না জানেন, আরবিতে নিয়ত করতে যাবেন না। আরবিতে নিয়ত করতে গেলে আপনার ভুল হবে। এজন্য বাংলা যেটা নিয়ত, আপনি যারা আরবি জানেন না, বাংলা নিয়ত করবেন। যেমন দেখেন, আরবি এমন একটি ভাষা যার ভিতরে অল্প যদি উচ্চারণ পরিবর্তন যদি হয়ে যায়, মানাটা পরিবর্তন হয়ে যায়। যেমন দেখেন, অনেকে এটা নিয়ত করে ইমামতির সময় যে আনা ইমামুল লিমান হাদরা ওয়ামাই ইয়াহদুর। লিমান হাদরা, দদ দিয়ে, হাদরা ওয়ামাই ইয়াহদুর, এই শব্দের অর্থ হলো যে আমি তাদের জন্য ইমাম হয়ে দাঁড়ালাম, যারা উপস্থিত এবং যারা উপস্থিত হবেন, তাদের সবার জন্য আমি ইমামতি করব, তাদের সবার জন্য আমি ইমাম হয়ে দাঁড়ালাম। কিন্তু কোনো ব্যক্তি এই জায়গায় যদি আনা ইমামুল লিমান হাদরা, দদকে সহি শুদ্ধভাবে উচ্চারণ না করে এই জায়গায় যদি দদের জায়গায় যদি জিম উচ্চারণ করে ফেলে, এবং সে ব্যক্তি যদি পরে আনা ইমামুল লিমান হাজারা, ছোট বড় হার জায়গায় ছোট হা এবং দদের জায়গায় জিম যদি উচ্চারণ করে, হাদরা, হাদরার জায়গায় যদি হাজারা, হাজারা এভাবে যদি উচ্চারণ করে, আনা ইমামুল লিমান হাজারা ওয়ামা ইয়াহজুর, অর্থটা একদম পরিবর্তন হয়ে যাবে। তখন অর্থ হবে যে আমি তাদের জন্য ইমাম হয়ে দাঁড়ালাম, যারা এ জায়গা থেকে চলে গিয়েছে, যারা এই জায়গা থেকে হিজরত করে গিয়েছে, এবং যারা হিজরত করবে, অর্থাৎ যারা এখান থেকে চলে যাবে, তাদের জন্য আমি ইমাম হয়ে দাঁড়ালাম। এটা দেখেন কত বড় একটা মিস্টেক, কত বড় একটা ভুল। এজন্য যারা আরবি জানেন না, তারা আরবি নিয়ত করতে যাবেন না, মোটেও না। তারা বাংলা দিয়ে নিয়ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি এই পেজে নতুন যদি হয়ে থাকেন, পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আমি হলাম আপনাদের বন্ধু মুফতি খায়রুল ইসলাম।